everyone, hope you are well and doing great with my channel TIR Education. Dear friends, আজকে আমরা শিখতে চলেছি কিছু অ্যাডভান্সড ইংলিশ সেন্টেন্স স্ট্রাকচার। তো চলো ভিডিওটি শুরু করা যাক। ডিয়ার ফ্রেন্ডস, আমরা এমন ধরনের কথাগুলো প্রায়ই বলে থাকি, যেমন এই গ্রামে একটি স্কুল আছে, তার পরিবারে 4 জন সদস্য আছে, টেবিলের উপর কিছু বই আছে। এই জাতীয় বাক্যগুলো বলতে হলে আমাদের স্ট্রাকচারটি হবে দেয়ার প্লাস ইজ অথবা আর প্লাস সাবজেক্ট প্লাস অবজেক্ট বা আদার ওয়ার্ডস। কোথাও কোনো কিছু আছে এরূপ অর্থে আমরা এই স্ট্রাকচারটি ব্যবহার করে থাকি। তো চলো কিছু এক্সাম্পল দেখি। এই গ্রামে একটি স্কুল আছে। দেয়ার ইজ আ স্কুল ইন দিস ভিলেজ। দেয়ার ইজ আ স্কুল ইন দিস ভিলেজ। তার পরিবারে 4 জন সদস্য আছে। দেয়ার আর 4 মেম্বার্স ইন হিজ ফ্যামিলি। দেয়ার আর 4 মেম্বার্স ইন হিজ ফ্যামিলি। টেবিলের ওপর কিছু বই আছে। দেয়ার আর সাম বুকস অন দ্য টেবিল। দেয়ার আর সাম বুকস অন দ্য টেবিল। আমাদের শহরে একটি গ্রন্থাগার আছে। দেয়ার ইজ আ লাইব্রেরি ইন আওয়ার টাউন। দেয়ার ইজ আ লাইব্রেরি ইন আওয়ার টাউন। আমাদের বাসায় একটি বাগান আছে। দেয়ার ইজ আ গার্ডেন ইন আওয়ার হাউস। দেয়ার ইজ আ গার্ডেন ইন আওয়ার হাউস। ডিয়ার ফ্রেন্ডস, এখন আমরা এর পরের স্ট্রাকচারটিতে চলে যাব। ফ্রেন্ডস, আমাদের এমন ধরনের বাক্যগুলো প্রায়ই বলতে হয়, যেমন আমার দৃষ্টিতে তোমার কাজ প্রশংসাযোগ্য। আমার দৃষ্টিতে তুমি অত্যন্ত রকচটা। আমার দৃষ্টিতে তুমি বেশ চালাক। এই জাতীয় বাক্যগুলো বলতে হলে আমাদের স্ট্রাকচারটি হবে ইন মাই ভিউ প্লাস সেন্টেন্স। আমার দৃষ্টিতে এরূপ বোঝাতে ইন মাই ভিউ ব্যবহার করতে হয়। তো চলো আমরা কিছু এক্সাম্পল দেখে নিই। আমার দৃষ্টিতে তোমার কাজ প্রশংসাযোগ্য। ইন মাই ভিউ ইয়োর ওয়ার্ক ইজ প্রেইজওর্থি। ইন মাই ভিউ ইয়োর ওয়ার্ক ইজ প্রেইজওর্থি। আমার দৃষ্টিতে তুমি অত্যন্ত রকচটা। ইন মাই ভিউ ইউ আর ভেরি শর্ট টেম্পার্ড। ইন মাই ভিউ ইউ আর ভেরি শর্ট টেম্পার্ড। আমার দৃষ্টিতে তুমি বেশ চালাক। ইন মাই ভিউ ইউ আর টু ক্লেভার। ইন মাই ভিউ ইউ আর টু ক্লেভার। আমার দৃষ্টিতে সে কিছুই জানে না। ইন মাই ভিউ হি ডাজেন্ট নো এনিথিং। ইন মাই ভিউ হি ডাজেন্ট নো এনিথিং। আমার দৃষ্টিতে মেয়েটি অনেক সুন্দর। ইন মাই ভিউ দ্য গার্ল ইজ ভেরি বিউটিফুল। ইন মাই ভিউ দ্য গার্ল ইজ ভেরি বিউটিফুল। ডিয়ার ফ্রেন্ডস, নাও ইটস ইয়োর টাইম। এখন এই দুইটি স্ট্রাকচার হতে তোমাদের প্র্যাকটিসের জন্য 2টি সেন্টেন্স দেওয়া হলো। আমাদের বাগানে 2টি আম গাছ আছে। আমার দৃষ্টিতে ছেলেটি ভালো খেলে। এই 2টি বাক্যের ইংরেজি কী হবে তা তোমরা কমেন্ট করে জানাও, এবং এই স্ট্রাকচারগুলো দিয়ে আরও বেশি বেশি সেন্টেন্স বানানোর চেষ্টা করো। ডিয়ার ফ্রেন্ডস, এরপর আমরা একটি গুরুত্বপূর্ণ স্ট্রাকচার শিখব। ফ্রেন্ডস, আমাদের প্রাত্যহিক জীবনে এমন ধরনের কথাগুলো আমাদের প্রায়ই বলতে হয়, যেমন তোমাকে আসতে হবে, আমাদের যেতে হবে, তাদের কাজ করতে হবে। এই জাতীয় বাক্যগুলো বলতে হলে আমাদের স্ট্রাকচারটি হবে সাবজেক্ট প্লাস হ্যাভ অথবা হ্যাজ প্লাস টু প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম প্লাস অবজেক্ট অথবা আদার ওয়ার্ডস। কাউকে কোনো কিছু করতে হবে এরূপ বোঝাতে আমরা এই স্ট্রাকচারটি ব্যবহার করে থাকি। তো চলো কিছু এক্সাম্পল দেখে নেই। তোমাকে আসতে হবে, ইউ হ্যাভ টু কাম। ইউ হ্যাভ টু কাম। আমাদের যেতে হবে, উই হ্যাভ টু গো। উই হ্যাভ টু গো। তাদের কাজ করতে হবে, দে হ্যাভ টু ওয়ার্ক। দে হ্যাভ টু ওয়ার্ক। তাকে শিখতে হবে, হি হ্যাজ টু লার্ন। হি হ্যাজ টু লার্ন। এটা করতে হবে, ইট হ্যাজ টু ডু। ইট হ্যাজ টু ডু। ডিয়ার ফ্রেন্ডস, এরপরে আমরা শিখব একটি গুরুত্বপূর্ণ স্ট্রাকচার।
এই জাতীয় বাক্যগুলো আমরা প্রায় বলে থাকি, যেমন এটা কাজ করার সময়, এটা পড়াশোনা করার সময়, এটা ঘুমানোর সময়। এই জাতীয় বাক্যগুলো বলতে হলে আমাদের স্ট্রাকচারটি হবে ইটস টাইম টু প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম প্লাস আদার ওয়ার্ড। এটা কোনো কিছু করার সময় এরূপ বোঝাতে আমরা ইটস টাইম টু ব্যবহার করে থাকি। তো চলো কিছু এক্সাম্পল দেখে নেই। এটা কাজ করার সময়, ইটস টাইম টু ওয়ার্ক, ইটস টাইম টু ওয়ার্ক। এটা পড়াশোনা করার সময়, ইটস টাইম টু স্টাডি, ইটস টাইম টু স্টাডি। এটা ঘুমানোর সময়, ইটস টাইম টু স্লিপ, ইটস টাইম টু স্লিপ। এটা ক্রিকেট খেলার সময়, ইটস টাইম টু প্লে ক্রিকেট, ইটস টাইম টু প্লে ক্রিকেট। এটা স্কুলে যাওয়ার সময়, ইটস টাইম টু গো টু স্কুল, ইটস টাইম টু গো টু স্কুল। ডিয়ার ফ্রেন্ডস, নাও ইটস ইয়োর টাইম। এখন এই দুটি স্ট্রাকচার হতে তোমাদের প্র্যাকটিসের জন্য দুইটি সেন্টেন্স দেওয়া হলো। মীরাকে নাচতে হবে, এটা মাঠে দৌড়ানোর সময়। এই দুটি বাক্যের ইংরেজি কী হবে তা তোমরা কমেন্ট করে জানাও এবং এই স্ট্রাকচারগুলো দিয়ে আরও বেশি বেশি সেন্টেন্স বানানোর চেষ্টা করো। ডিয়ার ফ্রেন্ডস, ভিডিওটি যদি তোমাদের উপকারে লেগে থাকে তবে একটি লাইক করে দিও এবং চ্যানেলটিতে নতুন এসে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও। See you in the next video. Goodbye.